ইম্পর্টেন্ট পয়েন্টগুলো স্কিপ করে। ঠিক আছে, লেখেন তাহলে। এখান থেকে আমি কি বললাম যে হচ্ছে এই এই যে ওপরের এই যে বাউন্ডারি কন্ডিশনার, এখান থেকে আমরা কি পড়ছিলাম সেটা বললাম। ঠিক আছে, যদিও রেকর্ডিং এ আছে তাও আমি বলে দিচ্ছি। বাউন্ডারি কন্ডিশন ফর নরমাল কম্পোনেন্ট থেকে আমরা যেটুকু পড়লাম সেটুকু হচ্ছে এই যে ইকুয়েশন গুলো কি বলে ডিরাইভ করা, অথবা কেমন করে কোশ্চিন আসলে এই পর্যন্ত লিখবো আমরা। ঠিক আছে, এই ইকুয়েশনটা লিখতে পারেন, 7 নম্বর ইকুয়েশনটা, এটা প্রমাণ দিতে পারি ডিরাইভ bn1 ইজ ইকুয়াল bn2, এটা আগে লিখতে পারেন। দিয়ে নিচে অর দিয়ে লিখবেন। এটা লেখা হইলে আমাকে বলেন, তারপরে অর দিয়ে কি লিখবেন বলে দিচ্ছি। ম্যাম লিখছি ড্রাইভ bn1 ইজ ইকুয়াল টু bn2, এটা? হ্যাঁ হ্যাঁ, 7 নম্বর ইকুয়েশনটা। ঠিক আছে, জি ম্যাম তারপরে লেখা হয়েছে ম্যাম। তারপরে লিখবেন যে হচ্ছে অর দিয়ে। ঠিক আছে, আর অর দিয়ে লেখেন দেন নর্মাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইজ কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, এটা নিচের লাইনটা। ঠিক আছে, এটুকু যদি আসে এই কোশ্চেনটা অথবা ডিরাইভ, ঠিক আছে, অথবা ডিরাইভ bn1 ইজ ইকুয়াল bn2 এরকমের পরে একটা কিছু অংশ থাকবে যে ইন রেসপেক্ট অফ দা বাউন্ডারি কন্ডিশন, এরকম থাকতে পারে। ঠিক আছে, বাট এই যে এটা দেওয়া থাকলে যে দ্য নর্মাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইজ কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, আপনাদের 7 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমি 8 নম্বর ইকুয়েশনটা তুলে দিই যে hn1 বাই hn2 ইজ ইকুয়াল μ2 বাই μ1, মানে 8 নম্বর ইকুয়েশনটা। ঠিক আছে, এটা ডিরাইভ করতে বলি বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে। এটা লিখতে পারো একটা কোশ্চেন যে ডিরাইভ hn1 বাই hn2 is equal mu2 by mu1 in case of boundary conditions. লিখছেন? জি ম্যাম লেখা হয়েছে ম্যাম। আচ্ছা, তাহলে লেখেন ওখানে অর দিয়ে লেখেন যে the normal component of h vector is not continuous at the boundary. এই যে এই লাইনটার কথা বলছি যে নর্মাল কম্পোনেন্ট অফ h vector is not continuous at the boundary. লিখছেন? জি ম্যাম হয়েছে ম্যাম। উপরেটার অ্যান্সার কি ওই 7 নাম্বার ইকুয়েশন পর্যন্ত? উপরেরটার অ্যান্সার 7 নম্বর ইকুয়েশন পর্যন্ত, আর নিচেরটার অ্যান্সার এই 8 নম্বর ইকুয়েশন পর্যন্ত। নিচেরটার কিন্তু আরেকটা অর দেন, নিচের যে কোশ্চেনটা লিখলেন সেটা আরেকটা অর দেন। ওখানে লেখেন prove that the field strengths in two media are inversely proportional to their relative permeabilities. এটা থাকলেও 8 নম্বর পর্যন্ত লিখতে হবে। এই যে এই অংশটুকু, এই যে the field strength থেকে এই পর্যন্ত, যে prove that the field strength দিয়ে একদম লাস্ট পর্যন্ত এটা লেখেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হামিদুল ইসলাম। জি ম্যাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম তো জয়েন করতে দেরি হলো, নাস্তা খেয়ে জয়েন করলাম, তো ও, রিপিট করা যাবে কিনা? আমি কোনো কিছু নতুন শুরু করি নাই, ওই যে ওরা ওদেরকে আগের দিনেরই একটা কোশ্চেন বলতেছিলাম, ওরা লিখে আচ্ছা আচ্ছা। নিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। লিখছেন কি আসাদ? না শুধু ম্যাম, আসাদ একটু না, একটু ম্যাম। শুধু আসাদ না, বাকিরাও লেখেন। ঠিক আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে কি লিখলেন, কারণ এটা লিখলে ভালো হবে আপনাদের, এটা খুব ভালো সাজেশন। লিখলে কি হয়, মনে থাকে, বুঝছেন, যে কোনো কিছু একটা চোখে দেখে জাস্ট পড়লাম আর কোনো কিছু লিখলাম তারপরে পড়লাম, খুবই ভালো মনে থাকবে এটা। এটা আপনারা সবাই করেন, একটু চেষ্টা করেন। মানে হাতের কাছে খাতা কলম না থাকলে একটু ইয়ে করে উঠে যায় খাতার কলম নিয়ে আসে, একটু বসেন। ঠিক আছে, আচ্ছা, সবাই কি লিখছেন? ম্যাম আমার হয়েছে। আচ্ছা, বাকিরা লিখছেন? এই আরাফাত, হ্যাঁ ম্যাম, লিখছেন আপনি? তারপরে লিখছি। মোকাদ্দেস হ্যাঁ হ্যাঁ আলী। লিখছি। আমি সম্পূর্ণ লিখতেছি না, জাস্ট আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সম্পূর্ণ যে একদম হুবহু লিখতে হবে এমন কিছু না। আপনি মনে রাখতে পারবেন, আপনি কেমন করে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, তো কোড ল্যাঙ্গুয়েজ হোক বা যে সংক্ষেপে হোক, যেভাবে লেখেন আপনি বুঝতে হবে। ঠিক আছে, তাইলে হবে। আচ্ছা, মোকাদ্দেস আলী লিখছেন? ম্যাম মোকাদ্দেস আমি আলী, বাইরে আছি তো, খাতা কলম নাই। ও আচ্ছা, ঠিক আছে, বাসায় চলে যান, যাই হচ্ছে খাতা কলম নিয়ে বসে করেন। ঠিক আছে, আচ্ছা, আর আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক,
আছেন আবু বকর সিদ্দিক? আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা তাহলে আমি আজকে এগুলো হয়ে গেল, তাহলে তাহলে আজকে আমি ইন্ডাকটেন্স পড়াবো, ঠিক আছে? ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা রিলেটেড ম্যাথ বেশি ইম্পর্টেন্ট, তাই শুধু জাস্ট এটা একটা ধারণা দিব, ঠিক আছে? এখন আমি একটা জিনিস পড়ে শোনাচ্ছি। বলছে when a coil with n turns carrying current I, the flux is produced by it. এটা আমরা জানি তাই না, যে হচ্ছে যখন কি হয়, একটা কয়েলে যদি n টার্ন থাকে এবং ওর মধ্যে যদি I পরিমাণ কারেন্ট ফ্লো হয় তাহলে একটা ফ্লাক্স প্রডিউস হয়, ঠিক আছে? এটা আমরা জানি না, যে যদি একটা n টার্নের মানে কুণ্ডলী হচ্ছে n সংখ্যক, ঠিক আছে? একটা কুণ্ডলী পেঁচাইলাম, ছবি আঁকতেছি যদি আপনারা বুঝতে না পারেন। একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যদি একটা আই কারেন্ট পাস হয়, এরকম একটা কুণ্ডলী, এরকম একটা কুণ্ডলী, ঠিক আছে? একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আই কারেন্ট পাস হয় তাহলে এটার মধ্যে একটা ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে? একটা ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। আর এটা হচ্ছে জাস্ট ইন্ডাকটেন্স, ঠিক আছে? আর যদি এটার পাশাপাশি আরেকটা কুণ্ডলী থাকে এরকম, ঠিক আছে, যেটার মধ্যে কারেন্ট পাস হচ্ছে না, তাহলে কি হবে? এই পাশের কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট পাস হওয়ার জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে সেটার জন্য এখানেও একটা ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে আবেশ বলে যাকে, তাই না? যে একটার প্রভাবে আর একটা কি বলে ইয়ে হওয়া, ফ্লাক্স তৈরি হওয়া, ঠিক আছে? এটাকে হচ্ছে আমি কারেন্ট প্লাস করালাম না এর মধ্যে, কিন্তু যেটার মধ্যে ফ্লাক্স মানে প্রবাহ মানে তৈরি হচ্ছে সেটাকে যদি কাছে কাছে নিয়ে আসা হয় তাহলে সেটার জন্য ওর ওর মধ্যেও একটা কি হবে, ফ্লাক্স তৈরি হবে এর মধ্যে, ঠিক আছে? এটাকে বলে ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে? তারপরে বলছে দিস ফ্লাক্স লিঙ্কস উইথ ইচ টার্ন অফ দ্য কয়েল, দাস টোটাল ফ্লাক্স লিঙ্কেজেস অফ দ্য কয়েল হ্যাভিং এন টার্ন ইন ফাই ওয়েবার টার্নস, মানে হচ্ছে এই প্রত্যেকটা টার্নের মধ্যে তো হচ্ছে আমাদের ফ্লাক্স তৈরি হবে, তাই না? প্রত্যেকটা এটুকুর মধ্যে একটু, এটুকুর মধ্যে একটু, এটুকুর মধ্যে এটুকু। আর যদি এটা এন সংখ্যক টার্ন হয় তাহলে হচ্ছে কি হবে, আমাদের এন ফাই সংখ্যক কি হবে, ফ্লাক্স ফ্লাক্স তৈরি লিঙ্কেজ হবে। হবে, ঠিক আছে? হ্যাঁ, ফ্লাক্স তৈরি হবে। সো এটা লিখছে, আর কিছু না। আর তারপরে দেখেন বলছে দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট আই ফ্লোয়িং থ্রু ইট, মানে ফ্লাক্স কতটুকু তৈরি হবে সেটা নির্ভর করছে এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তার উপর। মানে যদি আমি ধরি ফ্লাক্স ফাই, ঠিক আছে, প্রপোর্শনাল, তাহলে কত হবে, প্রপোর্শনাল টু আই কারেন্ট, ঠিক আছে? এখন বলছে দ্য রেশিও অফ টোটাল ফ্লাক্স লিঙ্কেজ টু দ্য কারেন্ট প্রডিউসিং দ্যাট ফ্লাক্স ইজ কল্ড ইন্ডাকটেন্স, তার মানে হচ্ছে কি ফাই বাই আই, দ্য রেশিও, কার রেশিও, টোটাল ফ্লাক্স, এটা হচ্ছে টি, মানে টোটাল ফ্লাক্স ফাই টি ধরলাম, তাহলে যদি ফাই টি হয় ফ্লাক্স লিঙ্কেজ, এটা হচ্ছে ফাই, ঠিক আছে? ফাই টি ধরলাম কেন, টোটাল ফ্লাক্স লিঙ্কেজ, এটা কিন্তু টোটাল টার্নের মধ্যে দিয়ে, তাহলে এন ফাই, কিন্তু এটা কিন্তু এন ফাই হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা টার্নের মধ্যে দিয়ে যেটুকু হবে সেটাই হচ্ছে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ বাই হচ্ছে কারেন্ট, টোটাল কারেন্ট, ঠিক আছে? এখন দেখেন এটা ইজিক্যাল কি লেখা যায়, এটা ইজিক্যাল লেখা যায় ইন্ডাকটেন্স, ঠিক আছে? ইন্ডাকটেন্স। শুধুমাত্র ইন্ডাকটেন্স, এটা কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স না, শুধুমাত্র ইন্ডাকটেন্স কে এল দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এই যে এখানে বলছে দেখেন, এটা সংজ্ঞা দেওয়া আছে, তার ম্যাম রেশিও। বুঝি নাই ম্যাম। হ্যালো, হ্যাঁ আরাফাত ম্যাম বলেন। বুঝি নাই, বিষয়টা হলো যে আপনি একটা এই যে আবেশের যে বিষয়টা বললেন সেইটা হ্যাঁ বললেন যে একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে, তার হ্যাঁ, পাশে যদি আমি একটা কয়েল রাখি সেখানে যে ওইটা যদি আবেশিত হয় তাহলে ওইটা হলো ফ্লাক্স লিঙ্কেজ বললেন যেটা। এটা এটা হচ্ছে ফ্লাক্স লিংকেজ বলতে এটার সাপেক্ষে এটার ফ্লাক্স লিংকেজ, আর এটার ফ্লাক্স লিংকেজ হচ্ছে টোটাল টার্নের সাপেক্ষে, আর এটার সাপেক্ষে এটা যেটা হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স লিংকেজ, এটা জাস্ট ফ্লাক্স লিংকেজ, ঠিক আছে? একটা সাপেক্ষে যখন আর একটা হবে তখন হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স লিংকেজ, মানে মিউচুয়াল বলতে কেন বোঝাচ্ছে, মানে এটার জন্য ওটার মানে ওপর ইফেক্টটা পড়ছে, আর এটার যে কি বলে ফ্লাক্স লিংকেজ হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টার্নের রেসপেক্ট টোটাল হবে, ঠিক আছে? ম্যাম বলেন। ফ্লাক্স লিঙ্কেজ তো মিউচুয়ালি হয়, সিঙ্গেল একটা কয়েলের মধ্যে কি